হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে তৈরি করব একটা খুব ভালো ইন্টারেস্টিং প্রিপারেশন, সজনের ডাঁটা আর বিনস আর আলু দিয়ে একটা সবজি বানাবো। তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে সজনের ডাঁটা তো হচ্ছে যেটাকে ড্রামস্টিক বা মোরিঙ্গা বলে। এটার অনেক বেনিফিট আছে, যেমন রেগুলেট ব্লাড সুগার লেভেল, যেটা ইমপ্রুভ করে হার্ট হেলথ, বুস্টিং ইমিউন সিস্টেম অ্যান্ড পোটেন্সিয়ালি এইডিং ইন ওয়েট ম্যানেজমেন্ট। আর বিনসের বেনিফিটের মধ্যে হচ্ছে ইট হেল্পস ওয়েট ম্যানেজমেন্ট, ব্লাড সুগার কন্ট্রোল, রিডিউসিং রিস্ক অফ হার্ট ডিজিজ। বিনস এবং মোরিঙ্গা দুটোই খুবই উপকারী, আমাদের সকলেরই খাওয়া উচিত। এখানে একটা ছোট বাটিতে এই সমস্ত হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো, এটা হচ্ছে গোটা জিরে, ওটা ফোড়নে লাগবে, একটু আদা, সব এক চামচ করে এটাতে মিক্স করে, এটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এটা আদা পেস্ট দেওয়া আছে ওপরে, আর জিরে গুঁড়ো দেওয়া আছে, সবই এক চামচ করে, ছোটো চামচের এক চামচ। এখানে একটু গরম জল বসিয়ে রেখেছি, আর এইখানে কড়াইটা চাপানো হয়েছে। এর মধ্যে এবার সর্ষের তেল দেব, এই 2-3 চামচ মতো, 2.5 চামচ মতো দিয়েছি। এই তেলের মধ্যে একটু জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে, এবার সবজিগুলোকে সব ভালো করে ধুয়ে কেটে, বিনসগুলোকে আড়াআড়ি করে কাটা হয়েছে, আর সজনেগুলোকেও ছোটো ছোটো করে কাটা হয়েছে, আলু কাটা আছে, ভালো করে ধুইয়ে এইটাকে এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। এটা প্রায় 6-7 মিনিট মতো নাড়ানাড়ি করে তারপরে এটাকে তুলে রাখা হবে। এটা খুবই উপকারী দুটো কম্পোনেন্ট, এই সজনের ডাঁটা আর বিনস, এগুলো আমাদের খাওয়া খুব উপকার। এবার একটু 1 চামচ মতো নুন দিয়ে দিলাম ভাজার সঙ্গে সঙ্গে। তো যে কথাটা বলছিলাম, যে তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে অনেক লাইক করছো, অনেক শেয়ার করছো, অনেক কমেন্টও লিখছো। কমেন্টটা একটু কম লিখছো যদিও, আশা করছি তোমরা কমেন্ট লিখবে। এই বাটিটার মধ্যে এই সমস্ত হলুদ, লঙ্কা, জিরে, আদা পেস্ট, শুকনো লঙ্কা, এমনি লঙ্কা, সব পেস্ট জল দিয়ে বেশ করে নেড়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এই ভেজে এগুলো তোলা হয়ে গেছে, এগুলো 6-7 মিনিট মতো ভেজে নিয়েছি। আবার একটু তেল দেওয়া হয়েছে 2 চামচ মতো, তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কটা দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে, এটাও 4-5 মিনিট নাড়ানাড়ি করে, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকেও কিছুক্ষণ নেড়ে এরপরে এই মশলা পেস্টটাকে অ্যাড করতে হবে। মশলা পেস্টটাকে অ্যাড করার পর একটু গরম জল দিতে হবে, অল্প একটু গরম জল দিয়ে, যাতে মশলাগুলো লেগে না যায়। এটা 3-4 মিনিট যতক্ষণ না ওই তেলটা বেরিয়ে আসবে। এর মধ্যে 1 চামচ মতো গুড় 1 চামচ গুড় দেওয়া হলো। এবার আমরা দিলাম এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে, এটাকেও নাড়তে হবে প্রায় 7-8 মিনিট। 7-8 মিনিট নাড়ানাড়ি করে এর মধ্যে গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশান যাবে। এটা প্রায় 1 কাপের একটু বেশি জল আছে, 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিলাম, কারণ ওই সজনের ডাঁটাটা সেদ্ধ হওয়া দরকার। এটা ঢাকা দিয়ে দিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট মতো চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। খুব সুন্দর রান্না হলো, খুব খেতে ভালো হয়েছিল। আমরা আজকে রুটি খেলাম, রুটি দিয়ে এটা জমে গেছিলো। আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি করে রাখা আছে, ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলাম। অসম্ভব ভালো খেতে হয়েছে। তোমরাও বাড়িতে করে কমেন্টে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই ধনে পাতাটা এবার অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিংয়ে, তারপরে খেতে বসবো রুটি দিয়ে।
জমে যাবে, পরোটা দিয়েও ভালো লাগবে। এই যে জলটা পুরো মরে গেছে, মাখো মাখো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও করো।